আসসালামু আলাইকুম। আমি সাকিব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি একটি দারুণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে জিরো স্কিলে আপনারা কি করে ফ্রিল্যান্সিং হিসেবে ডাটা এন্ট্রি করে প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন শুধু জিরো স্কিলে। যদি আপনারা মোটামুটিভাবে ইংলিশ অ্যান্ড কম্পিউটার টাইপিং, কম্পিউটার প্রোগ্রামিং, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড মোটামুটিভাবে বেসিক ধারণা থাকে আপনাদের, তাহলে আপনারা প্রতি মাসে ফ্রিল্যান্সিং হিসেবে ডাটা এন্ট্রি করে মিনিমাম 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাদের পুরোপুরি এই সিরিজে পুরোপুরি দেখিয়ে দিব কীভাবে আপনারা অল্প স্কিলে কীভাবে এক্সপিরিয়েন্স বাড়াবেন অ্যান্ড কীভাবে ভালো একটা ইনকাম করবেন। আমি এই ডাটা এন্ট্রি নিয়ে একটি প্লে লিস্ট তৈরি করব। সেখানে আপনাদেরকে আমি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাব, প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব, যাতে আপনারা সবাই ফ্রিল্যান্সিং হিসেবে ঘরে বসে ডাটা এন্ট্রি করে প্রতি মাসে 12টা ইনকাম করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। আমরা আজকে দেখব ডাটা এন্ট্রির বেসিক কিছু জিনিস, যে ডাটা এন্ট্রি করতে আমাদের কী কী লাগবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেখব হোয়াট ইজ ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কি? হ্যাঁ, ডাটা এন্ট্রি হচ্ছে ডাটা টাইপিং। যেমন আপনার ডাটা এন্ট্রির ভিতরে থাকতে পারে টেক্সট, ইমেজ, ভিডিও, অ্যানিমেশন, এক্সেট্রা ইত্যাদি। হ্যাঁ, যেমন আমরা যে একটা ব্লগ পড়ি বা একটা নিউজ পেপার পড়ি, ওখানে টেক্সটও থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে, আবার অ্যানিমেশনও থাকে। এই সবগুলো মিলিয়ে ডাটা। ঠিক আছে, তো ডাটা এন্ট্রি হচ্ছে ডাটা টাইপ, মানে টাইপ করতে হবে আপনাকে, যে কোনো কিছু টাইপ করতে হবে। এটা মানে আপনার ইমেজ আপলোড করতে হতে পারে, টেক্সট আপলোড করতে হতে পারে, ভিডিও হতে পারে, অ্যানিমেশন হতে পারে। বুঝতে পারলাম? ডাটা এন্ট্রি হচ্ছে টেক্সট, ইমেজ, ভিডিও, অ্যানিমেশন, এগুলো মিলেই ডাটা এন্ট্রি বা ডাটা টাইপ। হ্যাঁ, তো সেখানে হচ্ছে যে বেসিক ডাটা এন্ট্রি, বেসিক ডাটা এন্ট্রি জব, মানে স্বাভাবিকভাবে ডাটা এন্ট্রি কোন ধরনের জবগুলো হয়। ঠিক আছে, টাইপিং, যেটা আমি আগে বলছি, টাইপিং, কপিং অ্যান্ড পেস্টিং। ঠিক আছে, সিম্পল ডাটা এন্ট্রি, ক্যাপচার ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ডাটা রিসার্চ, ডাটা মাইনিং। হ্যাঁ, তো টাইপিং আমাদেরকে অনেক সময় বায়ার বলবে যে একটা পিডিএফ ফাইল দিবে, ওখান থেকে আমাদেরকে বলা হবে যে ওয়ার্ডে নেওয়ার জন্য। তো আমরা দেখে টাইপ করব। ঠিক আছে, আমরা একটা পিডিএফ ফাইল দেখে একটা ওয়ার্ডে টাইপ করব, অথবা একটা ওয়ার্ড থেকে এক্সেলে নেব। এটা টাইপিং। কপিং অ্যান্ড পেস্টিং এটা হচ্ছে যে বায়ার আমাদেরকে 5টা সাপোজ এক্সেল ফাইল দিল, আমাদেরকে বলা হলো যে আপনার এই 5টা থেকে কপি করে একটা এক্সেল শিটে নিয়ে সাজান। ঠিক আছে, এগুলো কপি অ্যান্ড পেস্টিং। সিম্পল ডাটা এন্ট্রি বলতে বোঝানো হচ্ছে যে আমরা সবাই কম্পিউটারে বা ল্যাপটপে যেভাবে আমরা ডাটা এন্ট্রিগুলো করি, অনেক ডাটা আমি দেখে একটা ফাইল দেখে আমরা ওখানে ইনপুট করলাম, ওই একই কথা। ডাটা টাইপিং, কপি পেস্টিং, সিম্পল ডাটা এন্ট্রি, একই কথা। ক্যাপচার ডাটা এন্ট্রি বলতে বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করি বা সাইন আপ করি, তখন একটা দেখানো হয় যে আই এম নট এ রোবট। ঠিক আছে, ওটা কমপ্লিট করার জন্য বলা হয় যে আই এম নট এ রোবট। তখন অনেক লেখা আসে, পেছনে অনেক লেখা আসে যে ওই বর্ণগুলোকে সঠিকভাবে ওখানে টাইপ করা। তো
তো একটা কোম্পানি একটা ওয়েবসাইট লঞ্চ করবে, সেখানে মনে করেন কয়েক হাজার বা কয়েকশো ক্যাপচা রাখতে হবে। এই ক্যাপচাগুলো তো তাদের বসে সময় নিয়ে তারা লিখবে, তো কারো মাধ্যমে লিখিয়ে নেবে। হ্যাঁ, ক্যাপচা এন্ট্রি। তো আমি সাজেস্ট করবো যে আপনারা এই কাজটা করবেন না। এটা হ্যাঁ, ডাটা এন্ট্রি এটা সেকশন, কিন্তু আপনি এই কাজটা করবেন না। এটাতে অনেক কষ্ট বেশি এবং কস্ট অনেক কম। তারপর হচ্ছে আমাদের ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিং হচ্ছে যে আপনাকে যেমন কোম্পানি 20টা এক্সেল ফাইল দিল, হ্যাঁ, বলো যে এখান থেকে এই যেমন কোম্পানির নামগুলো রাখবেন, অ্যাড্রেসগুলো রাখবেন, ইমেল অ্যাড্রেস রাখবেন, ঠিক আছে, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলোকে রাখবেন না। এগুলোকে না রেখে ওই 3টাকে দেখে অন্য একটা এক্সেল ফাইলে তুলবেন, ঠিক আছে। এটা ডাটা স্ক্র্যাপিং, মানে কাটছিট করে এক করা, অনেকগুলো থেকে বাছাই করে কাটছিট করে এক জায়গায় একত্র করা। পরের স্টেপ হচ্ছে ডাটা রিসার্চ। আমরা অনলাইনে অনেক সময় রিসার্চ করি যে বাইরে আপনাকে বলবে যে আমার নিউ ইয়র্কের 50টা রিয়েল এস্টেট কোম্পানির নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, এবং তাদের অ্যাড্রেস, এই জিনিসগুলো লাগবে। তো আপনি রিসার্চ করে, অনলাইনে রিসার্চ করে, গুগলে হোক বা তারা নির্দিষ্ট করে দেবে যে এই ওয়েবসাইট থেকে এইভাবে আপনারা এগুলোকে আনুন, রিসার্চ করুন। আপনাকে সম্পূর্ণ ইনস্ট্রাকশন তারা দিয়ে দিবে, আপনি কিভাবে কাজ করবেন, কোন থেকে আনবেন, কিভাবে দিবেন, সম্পূর্ণ দিয়ে দিবে, শুধু আপনি কাজটুকু করবেন, ঠিক আছে। ডাটা রিসার্চ। ডাটা মাইনিং হচ্ছে যে আপনার অনেকগুলো ডাটা, যেমন আপনার মনে করেন যে ডাটা রিসার্চ যখন আমরা করি, ওখানে শত শত হাজার হাজার ডাটা থাকে। ওখানে মনে করেন যে নিউ ইয়র্কের 500 রিয়েল এস্টেট কোম্পানি আছে। ওখান থেকে আমাদের মাত্র 50টা রিয়েল এস্টেট কোম্পানি বের করে আনতে হবে। বায়ার আমাদেরকে যেই কোম্পানিগুলোকে ইন্ডিকেট করবে, আমাদের ওই কোম্পানিগুলোকে বের করে আনতে হবে। এটা হচ্ছে ডাটা মাইনিং। মানে ডাটা এন্ট্রির জবগুলো প্রায় একই সিস্টেম, কিন্তু একটু ঘোরানো। সবগুলো প্রায় টাইপিংয়ের সাথে রিলেটেড, হ্যাঁ, একটু ঘোরানো, ঠিক আছে। এই হচ্ছে বেসিক জব, বিশেষ করে এই জবগুলো পাওয়া যায়। তো আরেকটা জব হচ্ছে যে, সেটা আগে বলেছিলাম, যে পিডিএফ থেকে আপনার ওয়ার্ড কনভার্ট করা, হ্যাঁ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, হ্যাঁ, ওয়ার্ড টু পিডিএফ, এরকম। ওইটাও আপনার কপি পেস্টিংয়ের ভিতরেই পড়ে, তাই এখানে অ্যাড করলাম না, তাও বলে দিলাম। তারপরে আমরা যাব ডাটা এন্ট্রি কত প্রকার। ডাটা এন্ট্রি প্রধান 2 প্রকার, এক অফলাইন ডাটা এন্ট্রি, 2 অনলাইন ডাটা এন্ট্রি, ঠিক আছে। ডাটা এন্ট্রি হচ্ছে 2 প্রকার, এক অনলাইন ডাটা এন্ট্রি, 2 অফলাইন ডাটা এন্ট্রি। তো অফলাইন ডাটা এন্ট্রি হচ্ছে আমরা সাধারণত বা একটা দোকানে বা একটা কোম্পানিতে সাধারণত কম্পিউটারে যে ডাটাগুলো আমরা অ্যাড করি, যেমন আজকে একটা দোকানে যে কেনাবেচা হয়েছে, ঠিক আছে, বাই সেল হয়েছে, ওগুলা ফার্স্ট আপনার একটি পেপারে তোলা হয়, ওখান থেকে পরে কম্পিউটারের ওয়ার্ডে বা এক্সেলে তোলা হয়। তো এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি, যেটা আমরা নেট সংযোগ আমাদের লাগে না, আমরা এমনিতেই এটা করতে পারি। এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রিটা হচ্ছে একই কাজ, কিন্তু এটা আমাদের অনলাইনে করতে হবে। যেমন অফলাইন ডাটা এন্ট্রিটা আমরা আমাদের কম্পিউটারে যে এক্সেল, ওয়ার্ড সফটওয়্যারগুলো থাকে, মাইক্রোসফটের এই সফটওয়্যারগুলো থাকে, আমরা কাজ করতে পারবো, আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে না। কিন্তু অনলাইন হচ্ছে যে গুগল ডক্স, গুগল শিট, এগুলো হচ্ছে আপনার অনলাইনে। এটা আপনি অনলাইনে গিয়ে একদম সেম টু সেম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের মতোই, কিন্তু ওগুলো হচ্ছে গুগলের, ওগুলো হচ্ছে মাইক্রোসফটের, হ্যাঁ। তো অনলাইনেও মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল পাওয়া যায়, এগুলো অনলাইনে করা যায়, এগুলো আমি সেভ করা লাগে না। তবে আপনার অফলাইনেতে অনলাইনটাই সেফটি বেশি, ঠিক আছে। তো অনলাইন অ্যান্ড অফলাইন আমরা বুঝলাম। এবার আমরা যাব পরের স্টেপে, রিকোয়ারমেন্ট। মানে আমাদের
কি কাজ করতে হয় সাধারণভাবে তা জানলাম। কারণ আমাদের কি প্রয়োজন এই ডাটা এন্ট্রি কাজ করার জন্য। ডাটা এন্ট্রি কাজ করার জন্য আমাদের যা প্রয়োজন তা হচ্ছে নলেজ অফ অপারেটিং এ কম্পিউটার, মানে একটা কম্পিউটার বেসিক জানতে হবে, যে সফটওয়্যার ইনস্টল করা, সফটওয়্যার রান করা বা ফাইলের নাম রিমাইন্ড করা, ঠিক আছে, এই এক্সট্রা এগুলো জানতে হবে। সেকেন্ড হলো বেসিক অফ মাইক্রোসফট অফিস, আপনার মাইক্রোসফটের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এগুলো সম্বন্ধে বেসিক ধারণা থাকলেই ওকে চলবে। হ্যাঁ, আর পরে হচ্ছে আপনার বেসিক কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। মোটামুটি যারা ডাটা এন্ট্রির দিকে ঝুঁকে তারা মোটামুটি যদি ক্লাস 8-এর ইংলিশটুকু মোটামুটিভাবে জানে যেমন, তাহলে সে ডাটা এন্ট্রি করতে পারবে। যেমন ইয়েস, নো, ভেরি গুড, মানে কারোর সাথে কমিউনিকেশন করার জন্য যতটুকু ইংলিশ দরকার ততটুকু ইংলিশ হলেই সে এখান থেকে ইনকাম করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার বেসিক অনলাইন সার্চিং স্কিল, যেটা বললাম, যদি আপনাকে ভাইয়া বলে যে আপনার নিউ ইয়র্কের 50টা রেস্টুরেন্টের আমাকে অ্যাড্রেসগুলা, ওয়েবসাইট লিঙ্কগুলা এগুলো দিতে হবে, তো আপনার সার্চিং লিস্টটা থাকলে, স্কিলটা থাকলে আপনি করতে পারবেন। যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখি, হ্যাঁ, এটা আমরা সার্চ করি দেখি, আমরা ফেসবুক ইউজ করি, ওর সাথে আমি সার্চ করি, এটা সম্ভব, বেশি টাফ কিছু না। গুড টাইপিং স্পিড, যদি আপনার টাইপিং স্পিড ভালো না থাকে, আপনি বাসা বসে বই দেখে বা এমনি স্বাভাবিক যেই পেপারগুলো আছে এগুলো দেখে, ইংলিশ পেপারগুলো এগুলো দেখে টাইপ করতে করতে আপনার স্পিড হয়ে যাবে। এক্সপিরিয়েন্স, জানি আপনাদের এক্সপিরিয়েন্স নাই, যদি নাও থাকে কোনো টেনশন নেই, আমি আছি আপনাদের সাথে। আমি এখানে যতগুলো টপিক আমি ধরলাম, 6টি সাবজেক্ট, আমি এর উপরে কন্টিনিউ টিউটোরিয়াল দিয়ে যাব, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, আপনাদের নলেজ অফ অপারেটিং এ কম্পিউটার এগুলো, এই ব্যাপারে বেসিক অফ মাইক্রোসফট অফিস, কম্বিনেশন, বেসিক কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, বেসিক অনলাইন সার্চিং ইংলিশ, গুড টাইপিং স্পিড, এক্সপিরিয়েন্স, এই ব্যাপারে আমি ডিটেল দিয়ে দেবো। আমি আপনাদেরকে ডেমো প্রজেক্ট দিব, যাতে আপনারা নিজে বাসা করে এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন। ঠিক আছে, কোনো টেনশন করবেন না, আপনারা আগায় যান, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। তবে হ্যাঁ, এই রিকোয়ারমেন্টগুলোর পাশে কিছু অপশনাল রিকোয়ারমেন্ট আছে, যেগুলো থাকতে হবে এরকম না, থাকলে ভালো। যেমন HTML, CSS, ওয়ার্ডপ্রেস। অনেক সময় আপনাদেরকে বায়ার বলবে যে এই ফাইল, এই ওয়েবসাইটের, হ্যাঁ, HTML এর এখানে একটু চেঞ্জ করতে হবে, বা এই ফার্স্ট পেজের হোম পেজে এরকম চেঞ্জ করতে হবে, তারপর আপনাকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো এটা থাকলে আপনার কাজটা পাওয়ার জন্য সুবিধা হবে, বেশি কাজ পাবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন। না থাকলে সমস্যা নেই, থাকলে ভালো। আমি এই ব্যাপারে আপনাদেরকে টিউটোরিয়াল দিব। HTML, আমি এই ব্যাপারে আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে যাব, HTML, CSS, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আপনারা চেষ্টা করতে হবে, আপনারা আগায় যান, কোনো টেনশন করবেন না, অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। অনলাইনে ফ্রিল্যান্সিং হিসেবে আর্ন করা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনার ডাটা এন্ট্রি, কারণ সবচাইতে কাজ বেশি থাকে আমার ডাটা এন্ট্রির কাজ। কারণ এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো কোম্পানি, এমন কোনো বিজনেসই বলেন, যাই বলেন না কেন, কোনো জায়গায় ডাটা এন্ট্রি করতে হয় না এমন নাই, সব জায়গায় ডাটা এন্ট্রি করতে হয়। কারণ একটা সাধারণ দোকান ডাটা এন্ট্রি করতে হয়। ঠিক আছে, ডাটা এন্ট্রি কাজ অনেক ডাটা এন্ট্রি কাজ। আপনি যদি মার্কেট প্লেসগুলো ঘুরে দেখেন, প্রতিটা মার্কেট প্লেসে প্রতিদিন শত ডাটা এন্ট্রির কাজ আসে। আপনি একটু এক্সপিরিয়েন্স যদি গেইন করতে পারেন, এক্সপিরিয়েন্স বলতে আমি যেগুলো বলছি এগুলো অ্যাপগুলো সবাই থাকে, কারণ আমরা ফোন ইউজ করি, ল্যাপটপ ইউজ করি। ফোন আমাদের ডাটা এন্ট্রি করতে অবশ্যই ল্যাপটপ লাগবে বা ডেস্কটপ লাগবে, ফোনে সম্ভব না। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সগুলো তো ওখান থেকে হয়ে যায়, এক্সপিরিয়েন্স সবারই হয়। তো আপনারা চেষ্টা করবেন। আজকে আমরা দেখলাম, ঠিক আছে, ডাটা এন্ট্রি বেসিক কিছু জিনিস, হ্যাঁ, তো আপনারা এগুলা, যেই রিকোয়ারমেন্টগুলোর কথা বললাম, যে রিকোয়ারমেন্টগুলোর কথা বললাম, এগুলো প্র্যাকটিস করতে থাকুন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে যাব।
আমার বিশ্বাস আপনি যদি এই সামান্য স্কিলটুকু অর্জন করতে পারেন, আসলে এগুলো স্কিলের ভিতরে পড়ে না, ঠিক আছে? এগুলো আমার মনে হয় এগুলো স্কিলের ভিতরে পড়ে না, এগুলো সবাই এমনিতেই পারে, ঠিক আছে? তো আপনারা এগুলা ফলো করবেন, আর আমি যে টিউটোরিয়ালগুলো দিব এগুলো ফলো করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ অবশ্যই প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা ডাটা এন্ট্রি করার কোনো ব্যাপার না। আমি আপনাকে প্রমাণ সব দেখিয়ে দিব, একদম 100% প্রুফ দেখিয়ে দিব। প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা কোনো ব্যাপার না। আপনারা সবাই যদি ডাটা এন্ট্রি করে অনলাইন থেকে ইনকাম করতে চান, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি অন করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।